কিরে কোথায় যাচ্ছিস? স্কুলে? না, বাবার বিয়েতে নাচতে যাচ্ছি। কিরে কোথায় যাচ্ছিস? স্কুলে? না, বাবার বিয়েতে নাচতে যাচ্ছি। এই একটা কথা শোনো। হ্যাঁ বলো। আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব? চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি। আচ্ছা বলো, কি সমাধান করতে চাও? তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব। আচ্ছা ঠিক আছে। এই আমার দুই টাইপের মুড, কখনো ঘরের থেকে বেরোতেই ইচ্ছা করে না, আবার ঘরের থেকে বেরোলে ঘরে ঢুকতেই ইচ্ছা করে না। রাত্রিবেলায় আমার ঘুমাইতেই ইচ্ছা করে না, ঘুমাইলে সকালবেলায় উঠতে ইচ্ছা করে না। হ্যাঁ, আমার দুই টাইপের পার্সোনালিটি। কখনো আমার কারোর সাথে কথাই বলতে ইচ্ছা করে না, আবার যখন কেউ আমাকে ফোন করে ঘন্টার পর ঘন্টা কথা বলেই যাচ্ছি তখন আমার ফোন রাখতেই ইচ্ছা করে না। কোনো খাবার যদি আমার ভালো। আচ্ছা, কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবিরে ওই সময় বাসা আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। আচ্ছা, কাল আমরা মেয়েরা কিন্তু এক ধরনের বিজ্ঞানী, আর সেই জন্যই আমরা স্বামীর আগে কখনোই খাবার খাই না। কারণ বিজ্ঞানীরা যখনই কোনো ওষুধ বা কিছু আবিষ্কার করে তখনই সেটা ইঁদুর আর বানরের ওপর আগে। নতুন বিয়ে হবে তাই একজন আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা 7 পাকে ঘোরার সময় কি মাথা ঘোরে? আমি বললাম না না, তখন ঘোরে না, কিন্তু বিয়ের পর সারা জীবন ঘোরে। দয়া করো আমার উপর, মাথায় চড়াই একটা টোপর। দুঃখ আসলে সেজে গুজে আসে, মেকআপ করেও আসে, কখনো তো আবার শাড়ি পরেও আসে। যাও আমার জন্য খাবার বানায় নাও। আমি তো খাবার বানাতে পারি না। তো বিয়ের আগে কেন বলো নাই? সারপ্রাইজ। যাও আমার জন্য। তুমি আমার মাথা ছুঁয়ে বলো আর জীবনে কোনোদিন মদ খাবে না? আমি তোমার মাথা ছুঁয়ে বলছি আমি জীবনে কোনোদিনও মদ খাবো না। যাবে যে দিন শ্মশান ঘাটে। তুমি আমার মাথা ছুঁয়ে বলো আর জীবনে কোনোদিন মদ। লজ্জা কাকে বলে জানো? যখন আয়নার সামনে রং ঢং করতে যায় কারো কাছে ধরা পড়ে যায়। আমি পারি না আর পারি। হয়তো আমার চেহারা তোমাদের মতো সুন্দর না, কিন্তু নিজের নাম এমন বানাইছি কাউকে প্রপোজ করলে না করার কোনো অপশন নাই, ডাইরেক্ট সোয়ার মেরে দেয়। সব ছেলেদেরকে সাবধান করে দিচ্ছি, আগামী কয়েক মাস বিয়ে করবে না, কারণ এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফেল করা মেয়েগুলোকে তার বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে। সব ছেলেদেরকে। আন্টি, এরকম শুভ দিনে আপনি কেঁদে ভাসাচ্ছেন কেন? মোনার যখন বিয়ে হবে ও তো এভাবেই আমাদের ছেড়ে চলে যাবে, সেদিনের কথা ভেবে ভীষণ কান্না পাচ্ছে। একদিন তুমিও আমাকে খুঁজবে, বিশ্বাস না হলে আমাকে 1000 টাকা দিয়ে দেখো। একদিন আমার স্বপ্ন, আমার চারদিকে শুধুই শাড়ি থাকবে, শুধুই শাড়ি। আর শাড়ি কিনবো, শাড়ি কিনবো, শাড়ি কিনবো। আমার বিয়ের সিজন শুরু হয়ে গেছে, তাই কার বাবু কার কাছে হবে আর কার সোনা কার কাছে হবে ধরতেই পারবেন না। বিয়ের সিজন শুরু হয়ে গেছে, তাই কার বাবু কার কাছে হবে। আমার ফোন! দাঁড়া দাঁড়া দাঁড়া, সাবধানে রাস্তাঘাটে ফোন দেখতে পারিস না? আমার ফোন যদি নিয়ে যেত না, দেখাতাম মজা। কি মাম্মা, পাপার সাথে কোথায় যাচ্ছো? এই তো পাপার সাথে একটু শহরে ঘুরতে এসেছি। আমি তো দেখতে পাচ্ছি তোমরা মাঠে এসছো। দেখতেই যখন পাচ্ছ তাহলে জিজ্ঞাসা করছো কেন? শাড়ির আঁচলে যদি আগুন লাগে তাহলে শাড়ি খুললেও বিপদ, না খুললেও বিপদ। কারণ শাড়ি খুললে ইজ্জত যাবে, না খুললে জীবন যাবে। ঠিক তেমনি আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। যদি সম্পর্ক রাখেন তাহলে সারা জীবন আপনাকে খোঁচা মেরে কথা বলবে, আর যদি সম্পর্ক না রাখেন তাহলে সারা দুনিয়ার মাঝে আপনাকে খারাপ প্রমাণ করার জন্য লেগে থাকবে। বাঁশের পাতা খসখস, লাউয়ের পাতা নরম। আমি তোমাকে ভালোবাসি বলতে লাগে শরম।
বাসের পাতা খসখস লাউয়ের পাতা নরম। এই শোনো, হ্যাঁ বলো। তুমি একা হাঁটতে আসো, তোমার বউ আসে না? না, ও গ্রামের বউ তো, ওর জন্য আসে না। ও, আমি তো ভাবলাম মনে হয় শুধু তোমার বউ। কি রে, কোনো জায়গায় ছেলে টেলে দেখা আছে নাকি? আরে না মা, কি যে কও তুমি? আরে ক না, আমার কাছেই তো কবি। মা তো বান্ধবীর মতো, ক কইতে কি সমস্যা? আরে না মা, কেউ নাই, কইলাম না। আরে ক না বান্ধবী, ছেলেটা তো দেখবো কেমন। আসলে না, আমি একটা ছেলেরে ভালোবাসি। জানতাম তুই কাউরে ভালোবাসিস, আর তোর বাবা আমার কথা তো বিশ্বাসই করলো না, ওর জন্য আমি রেকর্ডিং করে। পৃথিবীর সবাই ধোয়া তুলসী পাতা, একমাত্র আমি নিম পাতা। তবে দিতা হলেও উপকার ছাড়া কারো ক্ষতি করি না। পৃথিবীর সবাই ধোয়া। আসুন সবাই লুঙ্গি পরি, জাঙ্গিয়ার মুক্ত বাংলা গড়ি। আসুন সবাই লুঙ্গি পরি,